বিপিএল-এর ট্রফি পুনরুদ্ধারে আসা রংপুর রাইডার্সের গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়নশিপ দলের জন্য বড় অনুপ্রেরণা বললেন সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। এদিকে এবারও শিরোপা অক্ষুণ্ণ রাখার লক্ষ্য বর্তমান চ্যাম্পিয়ন তামিম ইকবালের ফরচুন বরিশালের। রিপোর্ট করছেন মানিক মাহমুদ। নিজেদের মাঠে বিপিএল প্রস্তুতির তোড়জোড় শুরু রংপুর রাইডার্সের। এনসিএল শেষে প্রায় সব ক্রিকেটার যোগ দিয়েছেন দলে। কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের সেরা দল নিয়ে আয়োজন করা গ্লোবাল সুপার লিগের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের রংপুর রাইডার্স। দলটিতে আছেন সৌম্য, সাইফুদ্দিন, শেখ মেহেদী, নাহিদ রানা, অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক আইজুল হাকিম তামিম সহ ইফতেকার, খুশদিল, টেলরদের মতো বিদেশিরাও। দলের কোচ মিকি আর্থার। বিপিএলে একবারই শিরোপা জিতেছে রংপুর। এবার নতুন উদ্যমে দলটি স্বপ্ন দেখছে আবারও শ্রেষ্ঠত্ব অর্জনের। ম্যাচ বাই ম্যাচ ভালো খেলার পরিকল্পনা রংপুর রাইডার্সের। প্রত্যেকটা প্লেয়ারই আসলে এনসিএলে খেলে এসেছেন। আমাদের 6-7 জন ক্রিকেটার ছিল যারা গ্লোবাল টি20ও খেলেছেন। তো এই প্রথম আমি মনে করি যে আমাদের বিপিএলটা শুরু হচ্ছে, আমাদের লোকাল প্লেয়াররা পুরোপুরি রাইট ট্র্যাকে আছেন। কারণ অন্য সময় দেখা যেত যে আমরা 4 ডে ক্রিকেট খেলে এসে তারপর বিপিএল খেলতাম। সবাই ছিলেন আমাদের লোকাল যারা ছিল। শেখ মেহেদী ছিল না, আপনার সৌম্য সরকার তো ইনজুর্ড আমরা সবাই জানি, সাইফুদ্দিনও ছিল না। টি20 ক্রিকেটে কিন্তু আমার মনে হয় যে 2টা ওভারই কিন্তু গেম চেঞ্জ করে দিতে পারে। ব্যাটিংয়ে বলেন, বোলিংয়ে বলেন, একটা ব্যাটসম্যান যদি 2টা ওভারে 18-20 করে নেয় ইম্পর্টেন্ট সময়, সেখানে গেম চেঞ্জ হতে পারে। 2টা ওভারে যদি দুইটা উইকেট নিয়ে নিতে পারে, সেইখানে গেম চেঞ্জ হতে পারে। রংপুর একবার চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু কোয়ালিফাই তারা 4বার খেলেছেন। সবসময় তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই টিম করে থাকেন। তো আমরা ম্যাচ বাই ম্যাচ যেতে চাই এবং আমি আশা করব যে আমরা শুরু থেকে যেন ভালো ক্রিকেট খেলি। ডেফিনেটলি গ্লোবাল টি20তে ভালো করাতে প্লেয়ারদের একটা কনফিডেন্স দিবে। আগামী 30 ডিসেম্বর পর্দা উঠবে বিপিএল সিজন 11-এর 7 দলের এই টুর্নামেন্টে। এরই মধ্যে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে কয়েকটি দল। ব্যাটিং বোলিংয়ের চর্চায় ঘাম ছুটিয়েছে দুর্বার রাজশাহী, ফরচুন বরিশালের ক্রিকেটাররা। তামিম ইকবালের হাতে আবারও শিরোপা দেখতে চান ফরচুন বরিশালের নাইম হাসান। আমরা লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হয়েছি, এখন সবাই ওই ইয়াতে আছি, মানে চিন্তা ভাবনা আছে দলটাকে যত তাড়াতাড়ি গুছানো যায়। সবাই ম্যাচের মধ্যে ছিলাম, এনসিএল এর খেলার মধ্যে ছিলাম। তামিম ভাই তো আল্লাহর রহমতে অনেক ভালো ব্যাটিং করতেছে। আপনার এনসিএলও দেখেন 4টা ম্যাচ খেললো, ওখানেও 2টা বড় স্কোর করলো, একটা নট আউট ছিল। এখানে যারাই আছে সবাই ভালো প্লেয়ার। টি20 খেলার মধ্যে আমরা তো আল্লাহর রহমতে আমাদের টিমটা অনেক স্ট্রং। আপনার আমরা যদি ইনশাল্লাহ মাঠে ভালো খেলতে পারি, ইনশাল্লাহ যে কোনো টিমকে বিট করতে পারবো। শুক্রবার ছিল ঢাকা ক্যাপিটালসের রেস্ট ডে। ছুটির দিনে নিজেদের থিম সং তৈরিতে ব্যস্ত ছিল শাকিব খানের দল। ইমন, মিম, দিঘি সহ একঝাঁক তারকা অংশ নেন জমকালো পারফরমেন্সে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।